ছোট দিনের বেলায় সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত। রুম ক্লিনিং করে স্নান পুজো সেরে ঘুরতে বেরিয়ে পড়লাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, সকালবেলা উঠেই এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো তোমাদের একটা কিছু বলছি, একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে এই সংসারের একঘেয়েমি কাজ দেখতে ভালো লাগে না, কিছু আলাদা কিছু করো। তো কি বলো তো, আমি যেহেতু ডেলি ব্লগ করি তো আমাকে তো এই কাজগুলো একই রকমই থাকবে। আর সংসারে তোমরাও জানো, আমিও জানি, সেটা সবাই জানে, সবার সংসারে কিন্তু সেম কাজই থাকে, আলাদা কিছু তো থাকে না। এই ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর বাড়ির কাজকর্ম, রান্না বাড়ি, যে সেম পুজো, গাছে আছে বাড়িতে অনেক বাগানে শাকসবজি গাছ, সেগুলো জল দেওয়া, যে কাজগুলো আমি প্রতিদিন করে থাকি সেগুলোই করি। আর আমাদের মতো যারা, আমার মনে হয় যেটা আমরা হাউস ওয়াইফ যারা, তারা কিন্তু সারাদিন আমাদের সংসারের মধ্যেই ব্যস্ততাভাবে থেকে যায়। সারাদিন সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকতে হয়, আমাদের তো সেরকমভাবে বেরোনো হয়ে ওঠে না। আর আমি যতটুকু বেরোই ততটুকু তো ভিডিও করে তোমাদের সাথে আমি শেয়ার করি। কিন্তু কি বলো তো, এছাড়া তো আমি আর কী রকমের ভিডিও দিতে পারি বলো তো? আমি তোমাদের কাছে একটা কিছুই জানতে চাই, তোমাদের যদি অন্য রকমের কোনো রকম ভিডিও দেখতে ইচ্ছে হয় অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু চেষ্টা করবো তোমরা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছো। এই যে আমার ডেইলি লাইফের যে কাজগুলো আমি করে থাকি বাড়িতে, যে কাজগুলো আমার যেরকম থাকে আমি সেরকমভাবেই কিন্তু করি, আলাদাভাবে কিছু করি না। আমি যেরকমভাবে বাড়িতে থাকি, যেরকম জামা কাপড় পরে থাকি, আমি সেরকমভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আলাদা কিছু পরে নতুনত্ব সেজে গুজে ভিডিও করার মতো তো অবস্থা আমার নেই। তো যাই হোক, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাইছো। আমি যে ডেলি কাজগুলো করে থাকি, যেভাবে ভিডিওগুলো দিয়ে থাকি, সেরকম কিছু না, আলাদা কিছু। আর আলাদা কিছু যদি তোমাদের ইচ্ছে করে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এইভাবে এই ধরনের ভিডিওগুলো দাও বা এইভাবে করো। আমি কিন্তু চেষ্টা অবশ্যই করবো, যেহেতু তোমরা আমাদের পরিবার, তোমরা আমাকে যা বলবে, যেই ধরনের ভিডিও দিতে বলবে আমি চেষ্টা করবো, যদি আমার পারি অবশ্যই আমি সেই ধরনের ভিডিও দেওয়ার। তো অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাইছো। তো যাই হোক, আমি বললাম তোমরা অবশ্যই আমার মনে হয় তোমরা শুনবে আমার কথাটা। তো যাই হোক, এইদিকে দেখো কাজকর্মগুলো করছি সকালবেলা উঠেই। আর কালকে তো ছিল কালী পুজো। কালী পুজোতে না, কালকে অনেক রাতে বাড়িতে ফিরেছি, মোটামুটি 11টার দিকে। প্রদীপ টদীপ দিয়েছি। আমি তো প্রতি বছর কী করি বলো তো, আমাদের এখানে যে বড় বড় বলতে মন্দিরগুলো যে আছে গাজলে, সেই মন্দিরে আমি প্রদীপ দিতে যাই। তো 3টে মন্দিরে কালকে গেছিলাম প্রদীপ দিতে। তো তোমাদের তো কালকের ব্লগে দেখানো হয়েছে। তো যাই হোক, এবার প্রদীপ দেইনি, মোমবাতি নিয়ে গেছিলাম। কেন বলো তো, প্রদীপে একটু সমস্যা হয়, যেগুলো গাজলে আমাদের থেকে একটু যেহেতু দূরে গাজলে মন্দিরটা, তো সেই জন্য আমাদের বাইক নিয়ে যেতে হয়। সেখানে ওই প্রদীপ নিয়ে গেলে একটু সমস্যা হয়, কি সে তেল সলতা সব নিয়ে ঢেলে, আর প্রচণ্ড ভিড় থাকে, তো একটু সমস্যা হয়। তো এবার আর প্রদীপ দিইনি, এবার সব জায়গায় মোমবাতি দিয়েছি। প্রতি বছর আমি প্রদীপ নিয়ে যাই, তো এবার না একটু সমস্যার জন্য আমি মোমবাতি নিয়ে গেছিলাম। তো যাই হোক, এই ড্রেসটা দেখালাম, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, একটা টপ নিয়েছি ফ্লিপকার্ট থেকে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ভাবছি আজকে না একটু ঘুরতে বেরোবো, তো ভাবছি এটা পরেই যাব। আর কালকে রাতে ওই যে বুদিয়া করেছিলাম, লুচি সুজি করেছিলাম, তো সেগুলোই বাবান হচ্ছে খেতে বসেছে। যেহেতু অনেকটা দেরি করে উঠেছি, আর কালকে না অনেক রাত হয়েছিল ঘুমাতে, ওই 11টার দিকে ফিরেছি। তারপরে ওই বাবান আমার একটু ফাটালো আর কি, যাওয়ার সময় তো তাড়াতাড়ি বেরিয়েছি, খুব একটা বম ফাটাতে পারিনি। তো এসে আবার অনেক রাত পর্যন্ত বম ফাটালো, ঘুমাতে ঘুমাতে 12টা বেজে গেছিলো। তো তাই একটু সকালবেলা দেরি করে উঠেছি। তো বাবা ওদিকে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছে, আর এদিকে আমি সংসারের কাজকর্মগুলো করছি। তো একটু দেরি করে ওঠার কারণে জামা কাপড়গুলো যেগুলো ছিল সবটাই গোছালাম। কালকে আর কিছু গোছায়নি, এসেই রেখে দিয়েছিলাম, রাত হয়েছিল দেখে। তো সেই জন্য আজকে সবটা গোছালাম। আর কালকে না ইচ্ছেও করছিল না, অনেক রাতে ফিরেছি তো সেই জন্য। তো এখন এই যে সংসারের কাজকর্মগুলো করছি আমি, যেগুলো প্রতিদিন করে থাকি সেই ধরনের কাজকর্মগুলোই তো করছি। তো যাই হোক, কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সেগুলো হচ্ছে কমেন্টগুলো পড়িনি। গুড্ডি অ্যান্ড বাবলির ছোট্ট মুহূর্ত থেকে বলেছে, ওরে বাবা রে, তুমি কি করে বিয়ে বাড়ি কাটাবে গো? মাথাতে তো বাবানের পরীক্ষাটা ঘুরবে, বাবানও ভালো করে মজা করতে পারবে না। পরীক্ষার ডেটটা দেখে বিয়ের ডেটটা ঠিক হলে ভালো হতো, তাহলে খুব মজা করতে পারতে। এটা অবশ্য ঠিক বলেছো দিদিভাই। আসলে কি ঘটনা ভালো তো, আমার দাদার বিয়েটা অনেক দিন আগে ঠিক হয়েছিল, মোটামুটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসে আমার দাদার বিয়ে হচ্ছে, ঠিক হয়েছে। এখানে জ্যৈষ্ঠ গেল, তারপরে হচ্ছে আষাঢ় শ্রাবণ, আমরা বৈশাখ মাসের শেষের দিকে মেয়ে দেখেছিলাম, আর জ্যৈষ্ঠ মাসের একদম শুরুর দিকে বিয়েটা ঠিক হয়েছিল। তো আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন অনেকগুলো মাস পার হয়ে যাচ্ছে, তো সবাই একটা অনেক দিন হয়ে গেলে আষাঢ় শ্রাবণে নেওয়ার কথা ছিল, কিন্তু আষাঢ় মাসে আমার মা বাবার বিয়ে হয়েছে, শ্রাবণ মাসে ওই বৌদির মা বাবার বিয়ে হয়েছে। আর যেহেতু যে মাসে মা বাবার বিয়ে হয় সে মাসে ছেলে মেয়ে বা কারো বিয়ে হয় না,
আর জ্যৈষ্ঠ মাসেও বিয়ে হবে না, কারণ যেহেতু আমার দাদা বড়, তো বড় ছেলের বিয়ে তো জ্যৈষ্ঠ মাসে হয় না, তো সেই জন্য জ্যৈষ্ঠ মাসেও বিয়েটা হয়নি, আষাঢ় মাসেও হয়নি, শ্রাবণ মাসেও হয়নি। আর ভাদ্র মাসে যেহেতু বিয়ে হয় না, আশ্বিন মাসেও বিয়েটা খুব না হয় ভালো, যারা যারা না হলে হয় না তাদের হয়। আশ্বিন কার্তিক মাসে এগুলো বিয়ে না হওয়াই ভালো, মানে যেগুলো একদম না করলে হয় না সেই জন্য। তো যে তার ভালো দিন দেখতে হবে, তো সেই চলে আসলো অঘ্রাণ মাসে। আর যেহেতু এখানে অনেকগুলো 6 মাস কেটে গেল, তো সেই জন্য আর কেউ আর সহ্য করতে পারছিল না যে যত তাড়াতাড়ি হোক বিয়েটা হোক, সেই জন্য প্রথম ডেটেই বিয়েটা নিল। মানে আমার ছেলের পরীক্ষা শেষ হতে হতে না মোটামুটি অঘ্রাণ মাসের শেষের দিক পড়ে যাবে, তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো সেই জন্য কেউ আর রাজি হচ্ছিল না। তো বললাম থাক বিয়েটা হয়ে যাক, এখন আর কী করবো, যেহেতু এদিকেও অনেকগুলো মাস চলে গেল। এই করে করে তার জন্য হচ্ছে। আর তার মধ্যে 7 তারিখটা খুব ভালো লগ্ন ছিল, আমার বৌদির রাশির সাথে মানে মিলেছিল আর কি, রাশির সাথে মিলে নাকি খুব ভালো হয় লগ্নটা পড়েছে, তো সেই কারণে আর কি ওই মানে মানে ওই কী বলবো, অঘ্রাণ মাসের 7 তারিখে নেওয়া হয়েছে বিয়েটা। তো যাই হোক, এমডি নাজরুল চ্যানেল থেকে বলেছে কোনো কিছু আনছো না, তারপরও 80 জন মানুষ খাওয়াতে পারবে না, তোমরা শুরু থেকে বলে রাখলে ভালো হতো যে আমি এতজন যাব। তো আসলে কি ওই যে বললাম যে 6 মাসের গ্যাপটা ছিল, তো তখন সেরকম বিয়ের কোনো আলোচনা হয়নি, তখন আমরা শুধু দেনা পাওনার কথা বলেছিল ওরা যে আমরা কি কি চাই, কিন্তু আমার বাবা বলেছে যে আমরা কিচ্ছু নেব না। আমার বাবার পছন্দও না যে মেয়ের বাড়ি থেকে জিনিস নিয়ে আসবো, এটা এটা চাইবো। তো আমার বাবা শুরু থেকেই বলে দিয়েছে আমার কিচ্ছু লাগবে না, আপনাদের যদি কিছু দেওয়ার নিজে থেকে ইচ্ছে থাকে আপনারা সেটা আপনার মেয়ে জামাইকে দিতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। তো তখন এই বরযাত্রী এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। তো সেই জন্য কি বলো তো, এখন সেটা আলোচনা হয়েছে, তো ওদের একটু সমস্যা থাকতে আছে আর কি, যেহেতু সবার তো আর্থিক সমস্যা একটু থাকেই, তো সেই জন্য হচ্ছে ওরা রাজি হচ্ছিল না। 40 জনের কথা বলেছিল, সেখানে আমরা 60 জনে রাজি করিয়েছি। 80 হলে একটু ভালো হতো, এখন না পারলে তো আর কী করবো বলো, জোর করা তো আর যায় না, যেহেতু মানে একটা আত্মীয় হচ্ছে, এখন যদি এভাবে ঝামেলা করে ফেলি তো একটু খারাপ দেখায়। তো সেই জন্য আমরা আর হচ্ছে ওরাও মানে রাজি হয়নি, তো আমরাও সেরকমভাবে আর জোর করা হয়নি। তো চুমকি দিদিভাই বলেছে বিয়ে কবে গো দিদি? বিয়ে হচ্ছে কি বলতো, নভেম্বরের 24 তারিখ পড়ছে, মানে অঘ্রাণ মাসের 7 তারিখ, নভেম্বরের 24 পড়ছে। আর বাবানের পরীক্ষা নভেম্বরের 22 থেকে, মানে প্রচণ্ড সমস্যার মধ্যে আছি। আর তার মধ্যে ফাইনাল পরীক্ষা, তার মধ্যে বিয়ের দিন, বৌভাতের দিন অবশ্যই পরীক্ষাগুলো পড়বে, মানে কি করবো জানি না। তো অবশ্যই তোমাদের জানাবো, আপডেট দেবো আর কি, আস্তে আস্তে সময় এখন প্রায় চলেই আসলো। তো আসুক দেখি কবে কি মানে সব কী করি সেটা তোমাদের সবটাই বলবো। তো পায়েল পাল দিদিভাই বলেছে আমাদের ছোট্ট 14 প্রদীপ দেই না, পুজোতে 12টার মধ্যে দিতে হয়। তো আমাদের হচ্ছে কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশীতে 14 প্রদীপ দেয়, আর তো কালী পুজোর দিন তো সবাই দেয়, সেরকম আমরাও দিই, মানে কালী পুজোতে যেভাবে প্রদীপ দেয় আর কি, প্রদীপ মোমবাতি লাগায়, সেরকম আমাদেরও করা হয়। তো হচ্ছে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে। কবিতা দেববর্মা দিদিভাই বলেছে ভিডিওটা খুব ভালো লাগলো দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। নাজনিস দিদিভাই বলেছে লাইক দিয়ে শুরু করলাম দিদি, থ্যাংক ইউ। তো বাবানের বাবা গেছিলো ওই যে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে না, কালকের ব্লগে দেখানো হয়েছে আমাদের বাড়ির সামনে কালী মন্দিরটা, ওখানে হচ্ছে আমরা প্রসাদ দিই, আর আরও 2টো মন্দিরে দেওয়া হয়েছে গাজলে। তো 2টো মন্দিরে বাবানের পাপা আর যায়নি আনতে, বলছে আবার যাবো প্রসাদ নিতে, আর প্রচণ্ড ভিড়। আর তার মধ্যে কী বলো তো, ওগুলোতে তুমি যে প্রসাদ দিবা সেটা আর ফেরত পাবো না, মানে একটা কাগজ দেয়, সে কাগজ দেখালে যে কোনো মানে আমি যেটা দেবো সেটা তো পাবো না, যে কোনো কারো একটা না একটা দিয়ে দেবে। তো বলছে থাক, আর কি বলবো, অনেক লোক দেয়, তো ওখানে ওই নিজেরটা খুঁজে বের করা সম্ভব না, তো তার জন্য যেটা পায় সেটাই দিয়ে দেয় মন্দির থেকে, শুধু কাগজটা দিতে হয় যে তুমি প্রসাদ দিয়েছো, সে একটা কাগজ দেয়, তো সেটা দেখালেই দেয়। তো সেখানে বাবার বাবা আর যায়নি, আমাদের বাড়ির সামনে দিয়েছিল, ওখান থেকে প্রসাদটা নিয়ে এলো, আর বাটিতে করে পুজোর প্রসাদ হচ্ছে দিয়েছে। তো বাবার বাবা সকালবেলা গিয়ে নিয়ে আসলো। তো এদিকে আমার সকালবেলার বাসি কাজকর্ম সব করে নিয়েছি, নিয়ে এখন ফুল তুলতে চলে এসি, ফুল তুলে তারপরে হচ্ছে পুজো দেবো। আর আজকে না রান্না মানে নেই বললেই চলে, কারণ বলো তো মন্দিরে না খিচুড়ি খাওয়াচ্ছিল, অনেকটা খিচুড়ি আমাদের দিয়েছে। তো সারাদিন না মানে সকাল দুপুরে খিচুড়ি খেয়েই পার করে দিয়েছি, সারাদিন আমাদের আজকে রান্না করতে হয়নি, এরকম অবস্থা হয়েছে। খিচুড়ি আর সবজি, তো সাথে থাকো, সবটাই দেখাবো তোমাদের। আর গাছেও বেশ সুন্দর ফুলগুলো ফুটে, দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে। তো সব ফুলগুলো হচ্ছে তুলে নিয়েছি, এবার যাব পুজো দিতে। আসলে ঝুড়িতে না ফুলগুলো ধরতেই চায় না, মন ভাবি কি একটা বড় একটা ঝুড়ি নেব, আর এত জবা ফুলগুলো ফোটে না, জবা ফুলগুলো বেশ বড় বড়, তো ঝুড়িতে হতেই চায় না। তো সেই জন্য যতগুলো পারি তুলি, তার মধ্যে এখন তো ওই সাদা যে টগর ফুলগুলো আছে না, ওগুলো তো সেরকমভাবে তুলছি না, কারণ জবা ফুলগুলো এখন প্রচুর ফুটছে। তো সেই জন্য না অন্য ফুলগুলো আর দরকার পড়ছে না, তো সেই জন্য অন্য ফুলগুলো আর তুলি না।
তো সেই জন্য শুধু জবা ফুলগুলো তুলেই বেশিরভাগ এখন পুজো দেওয়া হচ্ছে। ওই কিছুদিন তো গোলাপি কালারের জবা ফুটেনি, তখন ওই সাদা ফুলগুলো তুলতাম, কারণ গোলাপি কালারের জবাগুলো এত বড় বড় আর এত ফোটে, তো সেই জন্য অন্য ফুলের আর প্রয়োজন পড়ে না। আর আজকে সাদা জবাগুলো বেশ অনেকগুলো ফুটেছে, তো দেখো কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর ফুলগুলো সাজিয়ে দিলে ঠাকুরকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। তো এইভাবে তো সাজিয়ে সাজিয়ে পুজো দিই, আর আমার এভাবে সাজিয়ে পুজো দিতেও ভীষণ ভালো লাগে। তো সেই জন্য হচ্ছে আমি এইভাবে সাজিয়ে কিন্তু পুজো দিয়ে থাকি। আর আজকে যেহেতু রান্নাবাড়ি সেরকম নেই, যেহেতু বললাম তোমাদের রান্নার হচ্ছে আজকে করা হবে না, তো সেই জন্য আজকে তাড়াহুড়োও কিছু করছি না, সারাদিন বলতে পারো শুয়ে বসেই কাটানোই হচ্ছে। রান্না করলে অনেকটা সময় ওখানে পার হতো, তারপরে আর সেরকমভাবে আর যাওয়া হয়নি। তো আজকে যাব হচ্ছে গাজলে। কালকে তো গাজলে গিয়েছিলাম, অনেক রাত হয়ে গেছিলো, সব কটা ঠাকুর দেখা হয়নি। আমাদের গাজলে কিন্তু বেশ অনেকগুলো কিন্তু কালী পুজো হয়, তো সেই জন্য আজকে একটা প্যান্ডেল যাবো, মাঠে যে বড় প্যান্ডেলটা, সেটা কালকে দেখা হয়নি, রাত হয়ে গেছিলো। তো সেই জন্য কালকে আর যাইনি, তো ভাবলাম হচ্ছে আজকে যাব। তো যাই হোক, দেখো কতগুলো খিচুড়ি দিয়েছে, পুজোর খিচুড়িগুলো, এখানে খিচুড়ি আছে আর সবজি একটু দিয়েছে, সবজি বেশি দেয়নি। এটা সকালবেলা আমি খেয়েছি, বাবানের পাপাও খেয়েছে। তো সেই জন্য হচ্ছে পরে না দুপুরবেলা কী করেছিলাম, একটু আলু ভেজে তারপরে খিচুড়ি দিয়ে খেয়েছিলাম, পাঁপড় ছিল না, তো দুপুরে একটু আলু ভাজা করেছিলাম। তো সারাদিন এভাবে কাটালো। তো সন্ধ্যা দিয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, যে দেখো এই যে টপটা যে ফ্লিপকার্ট থেকে নিয়েছি, ওটাই হচ্ছে এখন, সরি ফ্লিপকার্ট আমি বলেছি, আমি একদম ভুল বলেছি, মানে মিশো থেকে নিয়েছি, মানে আমি ভুল করে বলে ফেলেছি ফ্লিপকার্ট, এটা মিশো থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো বাবান রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়েছি, আর টপটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, এইদিকে দেখো আমি বাবান রেডি হয়ে এখন বেরিয়ে গেছি, বাবানের পাপাও চলে এসে, আর ভিড় দেখো এত ভিড়। আর মন্দিরে কি করেছে, যাওয়া মানে ঢোকার আর বেরোনোর একটাই গেট, এত ভিড় হয়েছে। আর মন্দিরে ঢোকার আগে আমি আর বাবান আইসক্রিম খাচ্ছি, মানে ঢোকার সঙ্গে সঙ্গে এত ভিড় ছিল, আমার না আইসক্রিম খেতে প্রচণ্ড মনও করছিল। তো বাবানের বাবাকে বললাম কি আইসক্রিম নিয়ে আসো, তো আইসক্রিম খেলাম। তো যাই হোক, এখানে প্রোগ্রাম হচ্ছিলো, ছোটো ছোটো বাচ্চাদের নাচ, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম অনেকক্ষণ, দেখে আইসক্রিম খেয়ে তারপর একটু পাপড়ি চাট খেয়ে বাড়ি চলে এসেছি। মানে অন্য কোনো প্যান্ডেলে যাইনি, যেহেতু আরও কয়েকটা দেখা হয়েছে, আর দূরে দূরে ছিল, তো ভাবলাম যাবো না, এটাই দেখি। আর এত ভিড় তো দেখতেই পাচ্ছ, মানে একদিক দিয়ে বেরোচ্ছে আর একদিক ঢুকছে, লাইনে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। আর প্যান্ডেলের ভিতরে দেখো কী পরিমাণে ভিড়। প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে। এখানে দুর্গাপূজার সময় না, এখানে দুটো দুর্গাপূজা হয়, কিন্তু কালী পুজো একটাই হয়, বেশ সুন্দর করে। আর ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর। এখানে আসার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে অনেকের সাথে আজকে তো ভাবি মানে এমনি কোথাও বেরো না, কারোর সাথে দেখা হয়নি, আজকে অনেকের সাথে দেখা হয়েছে। বাবানের পাপার একটা ছোটোবেলার একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, বাবানের পাপার একটা অফিসের স্টাফের সাথে দেখা হয়েছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করা হলো, তারপর অফিসের স্টাফ ওই আমাদের আইসক্রিম খাওয়ালো, আমি বাবান আইসক্রিম খেলাম। তো যাই হোক, এদের ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম। তো এইদিকে ঘুরতে ঘুরতে মেলার দিকে যাচ্ছিলাম, কারণ এদিকে না প্রচুর দোকান বসেছে, তো ওখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেখার পরে তারপরে দেখা হলো, তারপর অনেকক্ষণ গল্প সল্প করে আইসক্রিম খেয়ে তারপরে ওই যে বললাম পাপড়ি চাট খেয়েছি, দুটো আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে।